আজকে 12ই জানুয়ারি স্বামীজির জন্মদিন, তো আপনারা কি কি আয়োজনের ব্যবস্থা করেছেন? আজকে 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের শুভ জন্ম জয়ন্তীতে আমাদের বাঁকুড়ার ঐতিহ্যবাহী লোকশিল্পের একটি গ্রাম ভরতপুর, পটচিত্র শিল্পীদের গ্রাম, সেখানে লোকসংহিতা ফাউন্ডেশনের উদ্যোগে আমরা আজ শিল্পী পরিবারদের নিয়ে একটি অন্যরকম উৎসবে মেতেছি। কারণ আমাদের জেলার শিল্প আমাদের সম্পদ, আমাদের লোকশিল্প আমাদের প্রাণ। সেই পটচিত্র শিল্পীরা এখানে যে পরিবার, তারা যে এটা তো একটি ট্র্যাডিশনাল আর্ট, বংশ পরম্পরায় যে বহমানতা, সেই ধারাকে বয়ে নিয়ে যাওয়ার জন্য, তাদের উৎসাহিত করার জন্য শিশুদের এবং নবীন প্রজন্মদের আজকে সম্পূর্ণ প্রাকৃতিক জৈব ন্যাচারাল কালারের ওপর একটা আর্ট ওয়ার্কশপ, পটচিত্র পেন্টিংয়ের। আপনারা দেখুন, এখানে বড় যারা এখানে সিনিয়র আর্টিস্ট, মাস্টার আর্টিস্ট, বরিষ্ঠ আর্টিস্ট, তারা আঁকছেন এবং পাশাপাশি ছোটরাও তাদের দেখে দেখে সেই জৈব রং ব্যবহার করেই তারা আঁকছে। এবং এছাড়াও আজকে একটা হেলথ চেক আপ ক্যাম্প অর্গানাইজ করা হয়েছে লোকসংহিতা ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের পটুয়া শিল্পী পরিবারের জন্য, এবং বাচ্চাদের জন্য স্পোর্টস ম্যাটেরিয়ালস ডিস্ট্রিবিউশন করা হবে এবং নিউট্রিশনাল ফুড ডিস্ট্রিবিউশন করা হবে। আজকের পুরো দিনটাই আমি ডেডিকেট করছি আমাদের বাঁকুড়ার এই লোকশিল্পীদের, পটচিত্র শিল্পীদের জন্য, এবং এরা তো আমাদের মাটির সম্পদ। আর এই লোকচিত্রের যে ঐতিহ্যবাহী যে ধারা, এটা যদি শিশুদের মধ্যে, প্রজন্মের মধ্যে এটাকে বহমান করা না যায়, তাহলে কিন্তু আমরা যেমন আমাদের বেলেতরের পটচিত্রকে হারিয়ে ফেলেছি, একটা ট্র্যাডিশনাল আর্ট ফর্ম বাঁকুড়ার ছিল। তাই এটা আমি মনে করেছি এটা আমাদের একটা সামাজিক দায়বদ্ধতা, দায়িত্ব এবং কর্তব্য। আচ্ছা, আজকে এখানে কতজন শিল্পী উপস্থিত আছেন? আমাদের এখানে আজ 20টি পরিবার, সব মিলিয়ে তাদের পরিবারের সদস্য প্রায় 70-80 জনের মতন উপস্থিত আছেন। শিশু, কিশোর, মহিলা, পুরুষ শিল্পী যারা, তারা সকলেই আছেন। এবং এই বাচ্চাদের মধ্যে আঁকার এই উৎসাহ এবং ভালোবাসা তৈরি হলে তবেই কিন্তু আগামী দিনে এই পটচিত্রের শিল্পের ধারাকে আমরা বয়ে নিয়ে যেতে পারবো। কারণ পট হচ্ছে একটি ট্র্যাডিশনাল আর্ট ফর্ম, ঐতিহ্যবাহী শিল্প। এটা বংশ পরম্পরায় তাদের মধ্যে জেনেটিক্যালি প্রবাহিত হয়। সেই শিশু শিল্পীরা তাদের রক্তের মধ্যেই সেই শিল্পকে নিয়েই তারা জন্মেছে। তাদেরকে হয়তো আলাদা করে শেখানোর কিছু নেই, কিন্তু তারা তাদের মধ্যে এই উৎসাহটা জাগিয়ে তোলাটা খুব দরকার আছে। সেজন্যই আমরা আজকে একটা এখানে সবাই মিলে বসে একটা ভালোবাসার পরিবেশ তৈরি করে, একটা উৎসবের পরিবেশ তৈরি করে, এবং আমার মনে হয় স্বামীজির জন্মদিনে তার সেই মানুষকে ভালোবাসার আদর্শ, এটা নিয়ে যদি আমরা এগিয়ে যেতে পারি। আর লোকশিল্প হচ্ছে একটি অনন্ত একটি সম্পদ, কারণ অনেক আলোকবর্ষ পরে একটি লোকশিল্পের জন্ম হয়। আর সেটা যদি আমরা ধরে রাখতে না পারি, তাহলে কোথাও না কোথাও আমরাও দায়বদ্ধ থাকবো। একটা লোকশিল্প আমাদের মাটি থেকে হারিয়ে যাওয়া মানে এটা তো শুধু শিল্পের ক্ষতি নয়, এটা মানব সভ্যতার ইতিহাসের একটি ক্ষতি। তাই আমার মনে হয়েছে লোকসংহিতা ফাউন্ডেশনের পক্ষ থেকে এটা কোনো চ্যারিটেবল বা সমাজসেবা বলে আমি মনে করি না। এটা আমাদের একটা দায়িত্ব, এটা আমাদের একটা ডিউটি, এটা আমাদের একটা কর্তব্য। আমরা যারা আমাদের মাটিকে ভালোবাসি, আমাদের শিল্পকে ভালোবাসি, তাদের সকলেরই আমাদের শিল্পীদের পাশে আত্মীয়ের মতন থাকা উচিত বলে আমি মনে করি। আচ্ছা, শিল্পীরা কতটা উৎসাহিত এই ব্যাপারে, আর ওনাদের অগ্রগতি কতটা হয়েছে এই ব্যাপারে? শিল্পীরা আমার আজকে প্রায় সকাল 10টার থেকে আঁকা শুরু করেছে, ওরা এখনো আঁকছে, বাচ্চারা আঁকছে, তারা নিজেরাই সমস্ত কালার তৈরি করেছে। তাদের যে ন্যাচারাল যে পাথর, মাটি, যে প্রকৃতি থেকে তারা যেগুলো সংগ্রহ করে, গিরি পাথর, তারপর শিম পাতা, সেটাকে থেকে এক্সট্রাক্ট করে যে সবুজ রং, ভূষা কালি, লম্ফর কালি থেকে যে কালো রংটা, সেটা নিজেরাই তারা সমস্তটাই অ্যারেঞ্জ করেছে। এবং আজকের এই যে ডেকোরেশন দেখছেন আপনারা, তারাই আমার সমস্ত এই ছেলেরাই আজকে সাজিয়েছে। তো তাদের মধ্যে আজকে উৎসাহ আছে, কারণ তারা সমস্ত পরিবারের সবাই এখানে আজকে উপস্থিত আছে এবং ছবি আঁকছে। এবং এই যে বাচ্চারা, তারা সব এগুলি আমাদের ছোটদের আঁকা ছবি, সমস্ত ছোট ছোট শিল্পীরা আমাদের এঁকেছে। তো এটাই প্রমাণ করছে যে তারা কতটা ভালো লাগা নিয়ে অন্তর থেকে আজকের এই দিনটিতে সেলিব্রেশন করছে। আপনার নাম? সংহিতা মিত্র, ফাউন্ডার ডিরেক্টর, লোকসংহিতা ফাউন্ডেশন। ঠিক আছে, ধন্যবাদ।